অনেকে ছড়ার পরে আমরা শেষনাগ ঝিল সেখানে এসে গুড মর্নিং। আজকে আমাদের শেষনাগ থেকে আবার 5 তারিখ পর্যন্ত যাত্রার দিন। আমরা আগের দিনে এত টায়ার্ড হয়ে গেছিলাম, এত শরীর ক্লান্ত হয়ে গেছিল, যার জন্য কিন্তু কোনোভাবেই আমি একটু ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। যার জন্য কিন্তু কালকে কিভাবে পৌঁছলাম না পৌঁছলাম সেটা যতদূর দেখেছি আগের এপিসোডে তোমরা দেখেছো। আর আজকে আমরা এখন রয়েছি আমাদের শেষনাগ যে বেস ক্যাম্প, এখান থেকে রয়েছি। এখান থেকে কিন্তু আজকে আমরা আবার সবাই মিলে বেরিয়ে যাব আমাদের নেক্সট ক্যাম্প সাইট, যেটা হলো পঞ্চতারিণী। আমরা কিন্তু রাত্রে কালকে এখানেই ছিলাম। এটাই হলো শেষনাগ ক্যাম্প, যেখানে কিন্তু মানুষ এসে প্রথম দিন থেকে এখানেই থাকে। এরপরের দিন থেকে সকালে কিন্তু আবার নেক্সট ক্যাম্প সাইটের জন্য তারা রওনা দিয়ে দেয়। এটা কিন্তু পেহেলগাম রুটের মধ্যে পরে প্রথম ক্যাম্প সাইট, ঠিক আছে। আর এদিকে পুরো পাহাড় দেখা যাচ্ছে, আর রোদ কিন্তু বেরিয়ে পড়েছে। কিন্তু রাত্রে কালকে এত ঠান্ডা ছিল, ওইদিকে বরফ জমেছে। আর তার সাথে সাথে এইদিকে এই পাহাড়টাতে পুরো বরফ একদম ভরে ভরে পড়েছে রাত্রে, যার জন্য কিন্তু পুরো একদম সাদা হয়ে গেছে। এখানকার টেম্পারেচার এখন -1 ডিগ্রি। এখন সময় হচ্ছে প্রায় 7টা বাজে। এখানকার ওয়েদার এখনো কিন্তু রীতিমতো ঠান্ডা। আমরা কিন্তু সব রীতিমতো কাঁপছি। কালকে আমাদের অবস্থা কিন্তু এসে যা হয়ে গেছিল, সেখানে কিন্তু আমরা আর ভিডিও করার অবস্থায় ছিলাম না, তাই ভিডিও করতে পারিনি। তো এই হলো আমাদের গ্রুপ, আমি একজন, বাকি সবাই একজন। তোমাদের সব কালকের অবস্থা কেমন ছিল বলো? কালকের অবস্থা বলতে প্রথমে তো আমরা হাঁটছিলাম, ভাবলাম হয়তো হেঁটে পার হয়ে যাবো। ধীরে ধীরে যখন হাঁটতে শুরু করলাম, যখন উঠতে শুরু করছি, যত উঠছি তত কষ্ট বাড়ছে। তো লাস্টে আমি না পেরে বাধ্য হয়ে ঘোড়া করে আমি শেষনাগ পর্যন্ত এসে এখানে দাঁড়িয়েছি। এবং যখন আমি এসে ক্যাম্পের ভিতরে ঢুকলাম, সেই যে শুয়েছি আর সকাল আমি উঠেছি। উঠতে কোনো সেরকম কষ্ট হয়নি। পিঠে একটা ওয়েট ছিল, ব্যাগ ছিল, ভারী ব্যাগ। বাকি তো ক্যাম্পে এসে অ্যাসিডিটি, ডিহাইড্রেশন এখন ঠিক আছে, পুরো অল ওকে। আজকে আরও 15 কিলোমিটার ট্রেকিং হবে। আমার অবস্থা, আমি তো প্রথমে উঠে এসে যাচ্ছি, এত পিঠের ব্যাগ এত ভারী হয়ে গেছে যে কি বলবো। লাস্টে যেতে যেতে যখন বেস ক্যাম্পে ওখানটায় এসে এত জোর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে আমার লাঠি হাত পুরো একদম ব্যথা হয়ে গেছে। মানে কি বলবো, মানে এত জ্বালা করছি যেটা কল্পনা নয়। এতে ওই যে শুয়েছি দাদার মতো এই সকালে উঠে। আমি বলতে চাই এটাই যে অমরনাথ যাত্রা একটা এমনই যাত্রা, যারা করেছে বা যারা করেনি তাদের উদ্দেশ্যে বলছি, প্রচুর কঠিন যাত্রা। যারা করতে চাও, যখন করবে খুব সাবধানে করো। আর আমি একটাই কথা বলবো, আমি এই ফার্স্ট টাইম এসেছি, খালি ভোলে বাবার জন্য আমি কষ্ট করতে রাজি আছি। তাই জন্য আজকে এদের সাথে আবার 15 কিলোমিটার 20 কিলোমিটার যেতে হবে আমার। কালকের এক্সপিরিয়েন্স একটা অন্যরকম ছিল। প্রথমে ভেবেছিলাম এটা খুবই ইজি, একসাথে শুরু করবো, তো আস্তে আস্তে যখন উঠছি উপরে তখন বুঝলাম যে না, অতটাও সহজ না আমাদের মহাদেবের কাছে পৌঁছানো। কিন্তু কালকে যখন আমরা ফিরলাম এই বেস ক্যাম্পে, যখন এলাম শেষনাগে, তখন তারপর আমাদের কিছু আর মনে ছিল না। এরকম মনে হচ্ছে মাথা ঘুরছে, অ্যাসিডিটি হচ্ছে, ঠিক আছে, গা বমি বমি ভাব। আমি ওষুধও খেলাম এমনকি নিয়ে, ঠিক আছে। এখান থেকে 12 ঘন্টা ঘুম দিলাম, দিয়ে উঠলাম এখন ফ্রেশ। আবার 15 কিলোমিটার হাঁটা দেবো আমরা, পঞ্চতরণী অব্দি যাবো সবাই মিলে গণেশ টপের উদ্দেশ্যে। গণেশ টপে যেতে হলে আমাদেরকে যেতে হবে ওই দূরে, দেখতে পাচ্ছ ওই দূরে, ওইখানে যেতে হবে, কারণ ওইখান থেকে চড়াইটা অনেকটাই খাড়ায়, ঠিক আছে। ওইখানে যেতে হবে। এবার দেখা যাক আমরা কত দূর কি করে যেতে পারি। এই হলো আমাদের আজকে জার্নি রুট। কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে মানুষ ঘোড়া সব মিলে এই আমাদের রুটের অবস্থা। এই রুটের অবস্থা পুরো একদম কাদা প্যাচ প্যাচ করছে, তার মধ্যে দিয়ে আমরা কিন্তু হেঁটে যাচ্ছি। যেতে তো হবেই, পড়ে যাওয়ার চান্স মানে যা কাদা হয়েছে ভাই কি বলবো। কালকে তো এর থেকে অনেক কম কাদা ছিল, আজকে যা কাদা দেখছি, এই কাদা প্রচুর কাদা। এই কাদা সেই কাদা নয় রে কাদা, এই কাদা মহাদেবের কাদা। কে বলেছিল যে পেহেলগাম রুট নাকি সহজ? এই কিছু 2 টাকার ব্লগার, যারা জানেই না ট্রেকিং কাকে বলে। মানে সত্যি বলেছিল নাকি মানে পেহেলগাম রুট খুব সহজ, সেই যেতে পারবে, আর বালতাল রুট নাকি খুব কঠিন। মেন রিজন ওটা না, মেন রিজন না, ব্লগাররা তো পায়ে হেঁটে যায় না, হ্যাঁ, ঘোড়ার পিঠে যায়। ওরা বুঝবে কি করে ট্রেকিং এর মাহাত্ম্য কি? ভাই আমি এখানে ব্লগার বলে ব্লগ করছি না, আমি এখানে ট্রেক যাচ্ছি, পরিবেশ কিভাবে কি সেই জন্য ভিডিও করছি, নাহলে এজ এ ব্লগার সাথে ভিডিও করছি না, ঠিক আছে। এবং আমরা ট্রেকিং করে যাচ্ছি সেই জন্য ভিডিও করছি। দেখতে পেলাম আমাদের এই যে ইঁদুরগুলো। জয় বাবা বারফানি বাবা দয়ায়, অমরনাথ বাবা দয়ায় আমরা আপাতত আমাদের যে 2000 ফুট উচ্চতা, সেটা আমরা কিন্তু গেইন করে নিয়েছি। কারণ আমরা এখন রয়েছি মহাগণেশ টপে, যেখানে কিন্তু পার্বতী, শিব এবং তাদের যাওয়ার সময় তারা কিন্তু গণেশ টপে কিন্তু গণেশজিকে রেখেছিল। এখন আমরা রয়েছি সেই জায়গায়, অনেক কষ্টে পৌঁছেছি। এরপরে নাকি শুধু নামা আর নামা, দেখা যাক এই পরের রাস্তা কেমন হলো। আমরা এখন আবার গণেশ টপ থেকে একটু অক্সিজেন লেভেল মেডিকেল চেক আপ করে নিলাম। করে নিয়ে দেখলাম আমাদের সব ফিট আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা তো ভাবছিলাম অক্সিজেন লেভেল কমে গেছে বা কিছু, কিন্তু কারোর কোনো সমস্যা হয়নি। আমরা বিন্দাস রয়েছি, একদম অল ফিট। ভাই সব ফিট তো? হর হর মহাদেব। এখন আমরা যাচ্ছি নিচের দিকে। এবার এই চড়াইটা হয়ে গেল। এবার আমরা এখন রয়েছি সব থেকে অমরনাথের হাইস্ট পিক 14,800, যেটা গণেশ টপ। এখান থেকে আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। এবার আর কোনো চড়াই নেই, এবার শুধু উতরাই। এই ভ্যালি দিয়ে যাচ্ছি। এবার এই বরফে, ভাই সামনে বরফ রয়েছে, এই খালি বলছি বরফ ধরবে। চল, যদি মহাদেবের ইচ্ছা কৃপা থাকে তোরা হাতে বরফও নিতে পারবি। ভাই এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে বল? অসাম ভাই,
वो ऑक्सीजन लेवल जब ठीक है ना तब सब कुछ सही দেখ তোরা এতদূর চলে এসিস তো এবার নামবি, আর কোনো মানে চড়াই নেই তো, তোদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে ভাই, হর হর মহাদেব। একদম সবাই লাইক কমেন্ট করো, ঠিক আছে? আমরা এখন প্রতি বছর যেতে পারি। ওইসব কথা সব থেকে বড় কথা, আমরা এখন মহাদেবের পরীক্ষায় পাস করে গেছি ভাই। হ্যাঁ? আমরা এখন মহাদেবের পরীক্ষায় পাস করে গেছি। হ্যাঁ, যেটা পরীক্ষা নিচ্ছিল সেটা হ্যাঁ। পাস হয়ে গেছে, এবার শুধু নিচে নামতে হবে। চলো এবার নিচে থেকে যাই, এই সুন্দর একটা নজারা কথা- দেখতে দেখতে। কিন্তু একটা কথা, আমাদের ফিটনেস কিন্তু দরকার। ফিটনেস আসতে দরকার, গেলে। হ্যাঁ সেটা তো সবারই দরকার। তারপর অমরনাথ যাত্রার পথে গণেশ টপ থেকে নেমে যাওয়ার পর দীর্ঘক্ষণ পথ হাঁটার পর কতক্ষণ হেঁটেছি সেই হিসাব আমার নিজের কাছেও জানা ছিল না। তারপরে এসে পৌঁছে গেলাম আমাদের এই দিল্লির সব থেকে ফেমাস এবং বহু চর্চিত যে লঙ্গরখানা, সেটা ছিল পশুপতি সেবক লঙ্গরখানা দিল্লি। সেই ভান্ডারাতে আমরা এসে কিন্তু বিভিন্ন রকম খাবার দেখতে পেলাম, বিভিন্ন রকম খাবার শুধু ভিডিওতে দেখেছিলাম, রিলসে দেখেছিলাম, আজকে চোখের সামনে এসে দেখলাম যে কত রকম খাবার রয়েছে এখানে। কি নেই খাবারের মধ্যে ছিল সব কিছু, পাওভাজি, বড়া পাও, দহি বড়া, মিষ্টি, নানা রকম খাবার, পেট ভর্তি খাবার, কেক, সুইটস, বেকারি, এমন কি নেই, কি নাম বলবো, সব কিছু এখানের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছিল। কোনটা ছেড়ে কোনটা খাবো, কি খাবো না তা ভেবে উঠতে পারছিলাম না। তাই শুধু দেখে গেলাম, ভিডিও করে গেলাম, খাবার আর সময় হলাম না। কারণ মানুষ যখন এত কিছু খাবার একসাথে দেখে তত তাদের খাবার ইচ্ছাটাই উঠে যায়। সত্যি কথা আমারও তাই উঠে গেছিল। তাই আমি কোনো রকম একটুখানি পেস্ট্রি খেয়ে কিন্তু বাকিটা শুধু ভিডিও করে গেছি, খাওয়ার জন্য একটু মুখে নিয়েছিলাম না। অনেকটা চললাম, এখনো পর্যন্ত আমাদের 10 কিলোমিটার ট্রেক হয়ে গেল, কিন্তু হাঁটতে হাঁটতে ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে। কারণ আপ ডাউন সেই জন্য মাথা যন্ত্রণা প্রচুর ধরেছে। সেই জন্য অনেক ওষুধ দিয়ে শুয়ে রেখেছি, ওরও ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে আর আমারও হালকা হালকা হচ্ছে। কিন্তু এখান থেকে একটু রেস্ট নিই, তারপর আবার বেরোবো। তাহলে আকাশ পাবে হচ্ছে আমাদের ক্যাম্প সাইট ছিল আজকে ওই দূরে, যেখানে আলো জ্বলছে ওই দূরে ক্যাম্প সাইট ছিল, ঠিক আছে? ওইখান থেকে আমরা বেরিয়ে আজকে হাঁটতে শুরু করেছি। আমাদের আজকে হাঁটা হবে 5 কিলোমিটার ট্রেকিং করে, তবে আমরা বাবার গুফার কাছে পৌঁছতে পারবো। আমরা পেহেলগাঁও হয়ে যাচ্ছি, আর একটু পরে কিন্তু পেহেলগাঁও আর বালতালের রুট কিন্তু একসঙ্গে সঙ্গমে গিয়ে মিলবে।